নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজ যাদের যাদের ভোট তাদের নিশ্চয়ই মনের মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করছে, যেরকম আমার করছে। আজ যেহেতু ভোট, ঘুমটা অনেক ভোরবেলা ভেঙে গেছিলো। প্রথম যখন ঘুম ভাঙলো তখন ঠিক করে দিনের আলোই ফোটেনি। ভাবলাম আর খানিকক্ষণ শুয়ে থাকি। তারপরেও 6:30টার পর আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। দেখলাম যে আশেপাশের পরিবেশটা কেমন। রাস্তাঘাট থেকে মনে হলো যেন আজ একটা বন্ধ। সেই আগে আগে বাংলা বন্ধ হতো না, বাংলা বন্ধ হতো, ভারত বন্ধ হতো, কত কি বন্ধ হতো। এখন আর সেই বন্ধ টন্ধ উঠে গেছে। যাই হোক, একদিক থেকে তো ভালোই হয়েছে। বন্ধ মানেই তো একটা কর্মনাশা দিন, মানুষের সমস্ত কাজকর্ম শিখেই ওঠে। সেই সংস্কৃতিটা যে বাংলা থেকে বিদায় নিয়েছে, সেটা একদিক থেকে আমাদের কাছে একটা ভালো দিক। আজ একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, রাস্তাঘাট প্রচণ্ড অপরিষ্কার। সাধারণত আমাদের বাড়ির সামনে রাস্তাটা ভোরবেলা হলেই এখানকার যারা মিউনিসিপ্যালিটির কর্মী তারা চলে আসেন রাস্তাঘাট পরিষ্কার করতে, কিন্তু তারা আজকে অনুপস্থিত, কারণ আজকে ভোট। এখন মোটামুটি 7টা বাজে। ভোটের যে প্রক্রিয়া, যে প্রসেস, সেটাও চালু হয়ে গেছে। গুটি গুটি পায়ে লোকজনের গলির মধ্যে ঢুকছেন, বেরোচ্ছেন, ভোট দিচ্ছেন। দেখতে দেখতে আমার চা খাবার সময় হয়ে গেল। আজকে কিন্তু আমাদের ছুটি নেই, অর্থাৎ আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করি তাদেরকে বলা হয়েছে যে আপনারা ভোট দিয়ে আসুন। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা নিয়ে নেবেন, একটা রিসেস নিয়ে নেবেন, তারপরে আপনারা আবার এসে কাজে জয়েন করবেন। সুতরাং আমাদেরও সেটাই করতে হবে। তা আমার বাড়ির থেকে তো কাছেই ভোট কেন্দ্র, ওই মিনিট 5 লাগবে হয়তো। আর সত্যিই তাই, সকালবেলা একটু ঝিরঝির করে বৃষ্টি পড়লো। ভাবলাম চা খাওয়ার পর গিয়ে ভোটটা দিয়েই আসি, তারপর বাকি কাজ সারবো। তো চলে গেলাম ভোট দিতে। এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, অন্যান্য বার যেরকম হয় সেরকম নয়। এবার এখানকার ভোটের বুথে যে কর্মীরা ছিলেন, যে ভোট কর্মীরা ছিলেন, তাদের ব্যবহার এত অমায়িক ছিল যে কি বলবো। রীতিমতো মানে মনে হচ্ছিল যেন আমি সেখানকার একজন ভিআইপি। তারা সেইভাবে ট্রিট করলেন এবং 5 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এবার ভোট দিতে গিয়ে। শুধু আমি নয়, আমার বাড়ির যে আরও বাকি 5 জন ভোটার আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই সেটা হয়েছে। আমরা কেউ কোনো অসুবিধার সম্মুখীন হইনি। ভোট দিয়ে এসে চলে এলাম পুজোর ঘরে পুজো করে তারপরে আবার কাজে লেগে পড়লাম। আজ যেহেতু ভোট, সেই জন্য দুপুরে মেনুটাও একটু অন্যরকম ছিল, কারণ এভরিবডি হ্যাজ কনসিডার্ড দ্যাট দিস ইজ আওয়ার হলিডে। কিন্তু অ্যাকচুয়ালি তো ছুটির দিন নয়। যাই হোক, আজকে রান্নাও প্রচুর হয়েছিল। এখানে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ, ওখানে মাটন, এখানে কুচো মাছের একটা তরকারি, মৌরলা মাছের তরকারি, ওখানে আমের চাটনি আর ভাত। সাধারণত এখন আমি খুব একটা খাদ্যরসিক নেই, এত ধরনের খাবার আমার শরীরের পক্ষে খুব একটা খাওয়া উচিত নয়, আর আমি খেতে পছন্দও করি না। কারণ যত বেশি রকমের খাবার আপনি খাবেন, আপনাকে তত বেশি ভাত খেতে হবে। যাই হোক, কাজকর্ম তো মোটামুটি শেষ হলো বিকেল 5:30 নাগাদ। যদিও তখনও কিছু কাজ পড়েছিল। যাই হোক, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ ভোট তো প্রায় শেষের মুখে। দেখি চারপাশের পরিবেশটা কীরকম। পরিবেশ আর কি দেখবো, দেখলাম আমার একটা কাঠগোলাপের গাছ, সেটা মানে হাওয়ার তোড়ে মাটিতে পড়ে আছে। তো সেটাকে তুলে সোজা করলাম। চারপাশ তো সেরকমই মেঘে ঢেকে আছে, জানি না বৃষ্টি কখন আসবে। বৃষ্টি একটা হওয়া খুব দরকার, তার কারণ তা না হলে এই যে একটা গুমোট পরিস্থিতি চলছে সেটা ঠিক স্বাভাবিক হবে না। কিন্তু কখন যে বৃষ্টি আসবে সেটাই দেখার। ওই দূরের বাড়িটা আমাকে মাঝে মাঝেই আকর্ষণ করে, কারণ বাড়িটার গায়ে যে বোগনভিলিয়ার গাছগুলো রয়েছে তাতে খুব সুন্দর সাদা রঙের ফুল ফুটে আছে। আমরা আরেকটি গাছে এই সুন্দর কাঠচাপাগুলো ফুটছে, ভোট আরম্ভ হয়েছে। এখনও কিছু কিছু লোক যাচ্ছেন জানেন তো ভোট দিতে। এখন তো 6টা বাজেনি, 6টা পর্যন্ত তো এই প্রক্রিয়াটা চলবে। তো এখনও কিছু কিছু মানুষ যাচ্ছেন তাদের গণতান্ত্রিক অধিকারটিকে প্রয়োগ করতে। আর এই যে পায়রাগুলো না, এরা যখন দিনের শেষে ঘরে ফিরে যায় তখন যে আকাশে কেন যে এরকম গোল হয়ে ঘুরতে থাকে, তার ব্যাখ্যা আমি এখনও পাইনি। আগে আমাদেরই বাড়ির 3তলার যে ফ্ল্যাটটি আছে তার বারান্দায় এসব পায়রাগুলো থাকতো। এখন এরা বাস্তুচ্যুত হয়েছে, কারণ এই ফ্ল্যাটটিতে লোক এসছে এবং তারা বারান্দার সমস্ত রেলিংগুলোকে জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে এই পায়রা না ঢুকতে পারে। আসলে পায়রাগুলোকে দেখতে যত কিউট লাগুক না কেন, এরা কিন্তু বাড়িঘর বেশ নোংরা করে। আর আজকে আমার আলাদা করে একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে যে আমার
বারান্দার বাগানে যে গাছের টবগুলো ছিল সেগুলোতে তো অনেক গাছগুলো এখন প্রায় মৃতপ্রায়, মানে তাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, তারা এবার বিদায় নেবে। যেমন চন্দ্রমল্লিকা, কিছু পিটুনিয়া, তো সেই সব টবগুলোতে ভাবছি কিছু জিনিয়া ফুলের চারা লাগিয়ে দেবো। এই চারাগুলো কিছুদিন আগেই আমি বানিয়েছিলাম, আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েওছিলাম। তো সেই চারাগুলোই আজকে ওই টবগুলোতে লাগিয়ে দেবো, যাতে মোটামুটিভাবে কিছুদিনের মধ্যে গাছগুলো ঠিকঠাকভাবে বেড়ে ওঠে এবং ফুল পাওয়া যায়। তো সেগুলো নিয়েই আজকে বসেছি। আর এই সারগুলো কিনে এনেছিলাম দুদিন আগে। তো এখন তো সুজয় নেই, ও গেছে ভোট দিতে, দুদিন বাদেও ফিরবে, তখনই এগুলোর গতি করা যাবে। ততদিন অবধি এগুলো প্যাকেটবন্দি হয়েই থাক। দেখি যদি এর মধ্যে সময় পাই তাহলে কিছু কিছু গাছে সারগুলো দিয়ে দেবো, কারণ এখন বর্ষা যদি নামে তাহলে সেই সময় সারগুলো দেওয়া খুব ভালো গাছেদের পক্ষে। আর আমার গাছগুলো তো সমানে হাওয়ায় দুলতে দুলতে একদিকে ঝুঁকেই পড়েছে, এত ভীষণভাবে হাওয়া দেয় এই মানে হাওয়া দিচ্ছে কদিন ধরে যে সেটা আর বলার নয়। কিন্তু বৃষ্টি তো আর কিছু হচ্ছে না, সকালবেলা ওই ছিটেফোঁটে একটু বৃষ্টি হলো, তারপরে সেটা থেমে গেল। কিন্তু এখন মেঘের যা গতি প্রকৃতি দেখছি তাতে মনে হচ্ছে যে সন্ধেবেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে। এখন যেহেতু আজকে সারাদিনটাই মেঘলা মেঘলা ছিল, বা এখন মেঘলা মেঘলা থাকে, সেই জন্য ফুলগুলো দেখছি খুব সুন্দর ফুটছে। আর সকালবেলা থেকেও যে ফুলগুলোতে দেখে যাই যে কুড়ি রয়েছে, হয়তো আগামী দিন ফুটবে, বিকেলবেলা এসে দেখি সেগুলো ফুটে বসে আছে, দেখতেও ভারী সুন্দর লাগে। আর এই মেঘলা আবহাওয়ায় ফুলগুলোর রং যেন আরও খুলে গেছে। তো যাই হোক, আমার আজকে গাছগুলো লাগানোর কথা তো লাগাতে হবে, এবং লাগিয়ে সেগুলোকে আবার যথাযথ জায়গায় নিয়ে গিয়ে রাখতে হবে। আজকে আর ভাবছি গাছগুলোতে জল দেবো না, কারণ যদি বৃষ্টি নামে তাহলে তো জল পাবেই এরা, বেশি জল দিলে পরেও আবার মুশকিল। আর এই দেখুন মোটামুটি গাছগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে আবার তাদের নিজে নিজে জায়গায় রেখে দেবো। রোজ একটুখানি কাজের ফাঁকে ফাঁকে এদের একটুখানি যত্ন করতে হবে, যাতে গাছগুলো ঠিকঠাকভাবে বেড়ে ওঠে। এই ছোটো ছোটো গাছগুলো যখন বড় হয়ে যায় তখন নিজের মধ্যেই কেমন একটা আত্মসন্তুষ্টি খেলা করে, সেটা বেশ মানে সেটা খুব সুন্দর একটা অনুভূতি হয় নিজের মনের মধ্যে, যে একটা প্রাণকে আমি ছোটো থেকে বড় করে তুললাম। আকাশে চাঁদ মামাও দেখা যাচ্ছে, কিন্তু কতক্ষণ দেখা যাবে জানি না, চারপাশে যা মেঘ। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, একেবারে শুনশান হয়ে গেছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দু একটি সাইকেল আরোহী কিংবা মোটর বাইক নিয়ে কেউ কেউ হয়তো যাচ্ছেন। আমার মতো অনেকেরই আজকে কিন্তু ছুটির দিন ছিল না, তো তারা হয়তো কাজ সেরে বাড়ি ফিরছেন। তো মোটামুটি সেই বন্ধের পরিস্থিতি এখন অবধি বহাল রয়েছে। আমি ভেবেছিলাম সন্ধেবেলা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়ে যাবে, লোকজন রাস্তায় বেরোবেন, কিন্তু না, সেটা আর হলো না। কেউই হয়তো এই ভোটের মধ্যে আর রাস্তাঘাটে বেরোতে চায় না, কারণ কখন কী হয়ে যায় কিছু তো বলা যায় না। এই সময় প্রশাসন যেভাবে কাজ করে সেটা তো আমরা সবাই দেখছি। আর এর মধ্যে এখন বাজে হচ্ছে সন্ধে 8টার মতন প্রায়, এই সময় নামলো বৃষ্টি, বহু প্রতীক্ষিত বৃষ্টি। আমি এখন টিভিতে একটা চ্যানেলে ওই এক্সিট পোল অ্যানালিসিস দেখছিলাম, তার মাঝেই দেখলাম আকাশ ভেঙে বৃষ্টি এলো। সত্যি এই বৃষ্টিটার খুব দরকার ছিল। ভীষণ ভালো লাগছে, চারপাশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আমাদের যা মানসিক উত্তেজনা পারদ চড়েছিল, এই বৃষ্টিটা এসে কিছুটা সেটাও ঠান্ডা করে দেবে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, তিনি আমাদের জন্য এরকম একটা অনুকূল পরিস্থিতি তৈরি করলেন। আপনারাও সবাই ভালো থাকবেন। চলুন আরও কিছুক্ষণ আপনাদের সঙ্গে আড্ডা মেরে নিই। আমাদের বাহাতে তর্জনীর এই চিহ্নটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একজন গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো রকম প্রলোভন বা প্ররোচনাকে উপেক্ষা করে নির্ভীক চিত্তে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারি। পশ্চিমবঙ্গের ভোট আজ শেষ হলো, এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফার ভোটেও আমরা 92% মতো মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলাম। সবচেয়ে বেশি ভোট পড়েছে এখনকার পরিসংখ্যান অনুযায়ী পূর্ব বর্ধমানে। সেখানে প্রায় 93% মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। সারাদিন ধরে আজকে যেটা দেখা গেল সেটা
হলো যে একদিকে যেমন আকাশের মুখ ভার, তেমনি অন্যদিকে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের মধ্যে বচসা, হাতাহাতি, পুলিশের মৃদু লাঠিচার্জ। সেই সঙ্গে সঙ্গে উদয়নারায়ণপুরে ঘটল একটি মর্মান্তিক ঘটনা। সেখানে একজন ভদ্রলোক, একজন ভোটার ভোট দিতে এসে প্রাণ হারালেন। তিনি বলা হচ্ছে যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি প্রাণ হারান। আমাকে একটা কথা বারবার খুব হন্ট করছে যে ভোট দিতে আসবেন, মানুষ যাকে চাইবেন তাকে ভোট দেবেন, সেখানে এই বাধা, এই হাতাহাতি, এই স্লোগান, এই চিৎকার কেন? এটা তো হওয়া উচিত নয়। এই প্রথম পশ্চিমবঙ্গে আমরা এমন একটা নির্বাচন দেখলাম যে এর মতো নেতিবাচক নির্বাচন এর আগে আমরা কখনো দেখিনি। একদিকে যেমন পাহাড় প্রমাণ দুর্নীতি, অন্যদিকে তেমনি মূল্যবৃদ্ধি, স্বজন পোষণ, এইসব তো ছিলই, তার উপরেও ছিল এসআইআর। এখন যারা মনে করছেন যে এসআইআর হওয়ার ফলে তাদের হেনস্থা হতে হয়েছে এবং তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ গেছে, যে 90 লক্ষের মতো মানুষ এবার ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন, তারা এরপর ট্রাইব্যুনালে আসবেন এবং তারপর দেখা যাবে যে তারা সত্যি সত্যি এই দেশের নাগরিক কিনা, তাদের নাগরিকত্বের প্রমাণ ঠিকঠাক মতো আছে কিনা। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এসআইআরটা কিন্তু একটা অপরিহার্য অঙ্গ। ভারতবর্ষের মতো দেশের যে জনসংখ্যা, তার গতি প্রকৃতি কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হয়, এটা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তনশীল। সুতরাং 5 বছর অন্তর অন্তর যে এসআইআর করা হয়, সেটা কিন্তু সব দিক থেকেই এটা দেশের পক্ষেও যেমন মঙ্গল, তেমনি একটা রাজ্যের তার অর্থনৈতিক অবস্থা, তার পরিকাঠামোগত অবস্থা, তা ভবিষ্যতে কী ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো নেওয়া হবে সেটা জানাও কিন্তু অত্যন্ত দরকার। আর এই এসআইআরের ফলেই একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে যে একটা রাজ্যে কতজন প্রাপ্তবয়স্ক মানুষ আছেন যারা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং এসআইআরটা যেমন একদিকে খুবই অপরিহার্য একটা ব্যাপার ভোটের ক্ষেত্রে, তেমনি অন্যদিকেও এটা অর্থনৈতিক ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুতরাং এসআইআরটাকে নিয়ে অযথা জলঘোলা করে কোনো লাভ নেই। আর এইবারে সবাই যেটা বলছে যে এইবার ভোট বেশি পড়েছে কারণ এসআইআর হয়েছে, সুতরাং যারা বৈধ ভোটার হিসেবে যারা পরিচিতি পেয়েছেন তারা তাদের বৈধতা হারাতে চান না, সেই জন্যই ভোট বেশি পড়েছে। কিন্তু সেটা কোনো বড় কথা নয়। 2011 সালে যখন এই রাজ্যের মানুষ একটা পরিবর্তন দেখেছিলেন, তখনও কিন্তু সেইবার ভোট বেশি পড়েছিল। সেবার প্রায় 84% ভোট পড়েছিল সারা রাজ্য জুড়ে, এবং সেইখানেও কিন্তু একটা পুলিশের বা পুলিশি প্রশাসনের দিক থেকে একটা কিন্তু নিরপেক্ষতা দেখেছিলাম আমরা, যেরকম এইবার দেখলাম। এইবার শাসক কি বিরোধী পুলিশ, কিন্তু পুলিশের যে শিরদাঁড়া চলে গেছে বলে আমরা মাঝে মাঝেই একটা রব তুলি, পুলিশ কিন্তু তাদের সেই বদনাম থেকে আজকে বেরিয়ে আসতে পেরেছে। কি শাসক কি বিরোধী, সবার ক্ষেত্রেই পুলিশ কিন্তু একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে গেছে, এবং তারা সব সময়, আমি তো এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে তারা ভোটারদের হয়েই কাজ করেছে, সাধারণ ভোটারদের হয়েই তারা কাজ করেছে। এটা কিন্তু একটা ভীষণ ভালো লক্ষণ। ভোটের ফলাফল যাই হোক না কেন, সেটা তো 4 তারিখ বোঝা যাবে। তার মধ্যে আজ হচ্ছে বুধবার, মাঝখানে আছে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন। এই 4 দিনে বিভিন্ন ধরনের আমরা এক্সিট পোল দেখব, আমরা বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখব। আবার কোথাও কোথাও একটা কেন্দ্র তো আমার মনে হচ্ছে ফলতা বলে যে কেন্দ্রটি আছে, যেখানে তো একদম সেই সিনেমার মতন একটা পরিবেশ তৈরি হয়েছিল, সিংঘম ভার্সেস পুষ্পা। তো সেখানে নাকি রিপোলিং হবে, সেখানে 2-1টি ইভিএম যন্ত্রে কেউ সেলোটেপ মেরে রেখে গেছিল। তো সেখানে রিপোলিংয়ের দাবি করেছেন আমাদের বিরোধী দল। তো দেখা যাক কী হয়। কিন্তু সর্বোপরি এবার যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই ভোটের মাধ্যমে কিন্তু মোটামুটিভাবে মানুষের রাজনৈতিক সচেতনতার একটা প্রতিফলন দেখা যাবে। তার কারণ এইবার যেরকম ভোট দিয়েছেন সেটা কিন্তু নজিরবিহীন, এইরকম দৃষ্টান্ত এর আগে নেই। 2026-এর এই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গবাসীদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজ তাহলে আসি, বৃষ্টি পড়ছে, চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। নমস্কার।